আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী নাদিম মারজান। নাদিম, আজকে আমরা দেখতে পারলাম যে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিল্লিতে পৌঁছে গেছেন। তার দিল্লিতে আসা নিয়ে নানা রকমের জল্পনা কল্পনা চলছিল যে তাকে আদৌ গ্রেফতার করা হবে নাকি। তো সে যেহেতু পৌঁছে গেছে, আজকে তাদের কি পরিকল্পনা আছে? মালিহা, শুরুতেই যদি আমরা বলি, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি সকাল ৮টার পরে, বাংলাদেশ সময় ৮টার পরে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ল্যান্ডেড। তিনি মাত্রই নেমেছেন এমনটা পোস্ট করার পরে এর আগে থেকেই সকাল থেকে দেখা গেছে তার যে ভক্ত সমর্থকরা ভিড় করেছিলেন বিমানবন্দরে। এছাড়া আমরা দেখেছি দিল্লি জুড়ে ১২টি নিরাপত্তা জোনে ভাগ করে ২,০০০-এর বেশি পুলিশের নিরাপত্তা কর্মীরা অবস্থান নিয়েছেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ককরোচ জনতা পার্টি দাবি করেছে, সেই শিক্ষামন্ত্রীর বাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বাড়ির পাহারা করা নিরাপত্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা জানি সকাল ৮টায় এসে নামার পরে সেখানে ভক্ত সমর্থকদের নিয়ে তিনি যাবেন থানায় গিয়ে পারমিশন নেবেন যন্তর মন্তরে সমাবেশটা করা যাবে কিনা। যদিও ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র বলছে পুলিশ আগে থেকেই তারা রাজি ছিল যে যন্তর মন্তরে তাদেরকে নিরাপত্তা দেবে এবং সমাবেশের অনুমতিও দেবে। কিছুদিন আগে কিন্তু আরেকটা প্রতিবেদনও দেখলাম যে যদি পারমিশন নাও দেয় তাহলেও তারা বলেছিল যে তারা আন্দোলনটা করবে। সেক্ষেত্রে একটা সংঘর্ষ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। হ্যাঁ মালি, আমি যেমনটা বলছিলাম যে নিরাপত্তার জন্য ২,০০০-এর বেশি কর্মী, পুলিশের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে দিল্লির ১২টি জনে ভাগ করে। এবং আমরা দেখেছিলাম ককরোচ জনতা পার্টির তিনজন মুখপাত্র হচ্ছে তারা প্রেস ব্রিফিং এসে বলেছে পুলিশ অনুমতি দিক বা না দিক আমরা সমাবেশ চালিয়ে যাব। আমাদের আরও কিছু তথ্য আছে, আমরা দেখে নেই। ভারতের মাটিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আমি যেমনটা বলেছিলাম সকাল ৮টার পরেই তিনি ল্যান্ড করেছেন এবং সেখানে ভক্ত সমর্থকরা ছিল। বোস্টন থেকে আসছেন। হ্যাঁ, বোস্টন থেকে, যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে। এরপরে দিল্লির যন্তর মন্তরে মহাসমাবেশের ডাক। এই মহাসমাবেশের ডাকটা কিন্তু দিয়েছিল ককরোচ জনতা পার্টি সিজেপির যারা মুখপাত্র ছিলেন তিনজন, তারা মহাসমাবেশের ডাক দিয়েছেন। এবং এখানে ভারতের রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজকর্মী সোনাম ওয়াংচুক, আন্না হাজারে সবাই কিন্তু সমর্থন করেছেন। এরপরে আমরা দেখেছি নিরাপত্তা ইস্যুতে ২,০০০-এরও বেশি পুলিশ মোতায়েন। আমি যেটা বলছিলাম ১২টি জোনে ভাগ করেছে ২,০০০-এর বেশি নিরাপত্তা কর্মী। এরপরে মোদী, অমিত শাহ সহ বিশিষ্ট জনের বাড়িতে কড়া পাহারা। আমরা দেখেছি শিক্ষামন্ত্রীর বাড়িতেও কিন্তু কড়া পাহারা দেয়া হয়েছে। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি যে বোস্টন থেকে আসা এই অভিজিৎ দীপকে ওনার গ্রেপ্তারের বিষয়ে কিন্তু একটা গুঞ্জন শোনা গেছে। তার আত্মীয় স্বজন এবং তার যে শুভাকাঙ্ক্ষীরা তারা বলেছেন কিভাবে তাদের গ্রেপ্তার করা হবে কিনা এ নিয়ে সংশয় বেশ কিছু ছিল। কিন্তু আবার বিভিন্ন কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যদি গ্রেপ্তার করা হয় তাকে, সেক্ষেত্রে আরো উত্তাল হয়ে উঠতে পারে অবস্থা। এই বিষয়ে কোনো প্রতিবেদন কি আমাদের কাছে আছে? প্রতিবেদন আছে যে আমরা যেটা জানতে পেরেছি যে এই তিনজন যে মুখপাত্র যারা আছেন তাদেরকে ৩ জায়গা থেকে নেওয়া হয়েছে এবং তারা বিভিন্ন মিডিয়ায় কাজ করা কর্মী, কন্টেন্ট নির্মাতা, বিভিন্ন ক্ষেত্রে তারা রাজনৈতিক ঝড় তুলেছেন এর আগেও। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন দেখে নেব আমরা। ভারতের রাজনীতিতে জিএনজি ঝড়ের নাম এখন ককরোচ জনতা পার্টি বা সিজিপি। নেট দুনিয়া কাঁপানো তরুণদের প্ল্যাটফর্মটি এখন সম্মুখ রাজনীতি। বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে সিজিপির ৩ জন মুখপাত্র। ক্লাব অফ ইন্ডিয়াতে আয়োজিত ব্রিফিংয়ে সিজিপির মুখপাত্র সৌরভ দাসের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেতা দাহিয়া এবং আশুতোষ রাঙ্কা। এই ৩ তরুণকে নিয়ে দেশটিতে চলছে তুমুল আলোচনা। সৌরভ দাস, যিনি বাঙালি পরিবারের সন্তান, পেশায় অনুসন্ধানী সাংবাদিক, দীর্ঘদিন ধরে আইনি, বিচার বিভাগীয় এবং সামাজিক বিভিন্ন ইস্যুতে মাঠ পর্যায়ে রিপোর্টিং এর অভিজ্ঞতা রয়েছে তার। এর আগে ২০২৫ সালের নভেম্বরে ইন্ডিয়া গেটে আয়োজিত দূষণ বিরোধী আন্দোলনেও অগ্রণী ভূমিকা রেখেছিলেন সৌরভ। এবার সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রধান প্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন এই অনুসন্ধানী সাংবাদিক। দ্বিতীয় মুখপাত্র রাজনৈতিক গবেষক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া, যার পারিবারিক পরিচিতি জাটল্যান্ড খ্যাত হরিয়ানার সাথে সম্পৃক্ত। পড়াশোনা করেছেন দিল্লির আইটিতে। পাওয়ার অফ ইউনিভার্স এবং টু হেল্প উইথ দ্যাট জব এই বই দুইটির লেখক বিজেতা। তার আরেকটি পরিচয়, তিনি বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠির সাথে রিসার্চ টিমে কাজ করেছেন।
তৃতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা রাজস্থানী বংশোদ্ভূত। আইআইটি কানপুর ও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সাবেক ছাত্র। ম্যাককিনসে অ্যান্ড কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। গেল বছর ভারতের জয়পুরে নিট প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন যুব আন্দোলনে যুক্ত হন তিনি। প্রচলিত রাজনীতির বাইরে থেকে আসা এই তিন মুখপাত্রের ব্যাকগ্রাউন্ড ভিন্ন হলেও তাদের মধ্যে রয়েছে এক চমৎকার মেলবন্ধন। তারা কেউ প্রথাগত ছাত্র রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের হাত ধরে উঠে আসেননি, বরং প্রত্যেকেই মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, উচ্চতর গবেষণা ও সামাজিক অ্যাক্টিভিজমের মাধ্যমে নাগরিক সমাজে নিজস্ব পরিচিতি ও প্রভাব তৈরি করেছেন। মূলত এই ডিজিটাল শক্তি ও তরুণ সমাজের অসন্তোষকে কাজে লাগিয়েই ককরোচ জনতা পার্টি ভারতের রাজনীতিতে এক নতুন ধরনের প্রতিবাদের সূচনা করেছে। আদিম, যেমনটা দেখছিলাম আমরা যে একটা কিন্তু আন্দোলনের জোয়ার ইতোমধ্যে ভারতে শুরু হওয়ার দ্বার প্রান্তে। দক্ষিণ এশিয়াতে কিন্তু আমরা গেল কয়েক বছরে বেশ কয়েকটা জেনজি আন্দোলন দেখেছি এবং সেই আন্দোলনের পরে আমরা বড় বড় সরকারের পতনও দেখেছি। এই বিষয়ে আসলে আপনার কি বলার আছে? মালিহা, এই বিষয়ে আমাদের কিছু তথ্য ছিল, আমরা দেখে নেব। জেনজি আন্দোলনের জোয়ারে সরকারের পতন দক্ষিণ এশিয়ায়। তো আমরা যদি বলি, শ্রীলঙ্কায় প্রথম এটা শুরু হয়েছিল। খাদ্যের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ধরনের অভাবের কারণে শ্রীলঙ্কায় গোতাবায়া রাজাপাকসে সরকারের পতন হয়েছিল। সেখানে জেনজি তরুণ প্রজন্মরা আন্দোলন করে 2022 সালে গোতাবায়া রাজাপাকসের সরকারকে পতন ঘটিয়েছিল। এরপরে আমরা 2024 সালে যদি আসি, বাংলাদেশে যে জুলাই বিপ্লবটি ঘটেছিল কোটা আন্দোলনের উপর ভিত্তি করে, সেখানেও কিন্তু সরকারের পতন হতে আমরা দেখেছি। এরপরে আমরা যদি দেখি, সর্বশেষ নেপালে জেনজি আন্দোলনে কেপি শর্মা ওলির পতন, সেখানেও কিন্তু একেবারে একই ঘটনা ঘটেছে। তো এখন যদি এই প্রেক্ষিতে আমরা ককরোচ জনতা পার্টির হিসেবটা করি, সেখানেও কিন্তু দেখা গেছে সরকারি চাকরির যে পরীক্ষা নিট আছে, এসবিএস, এই পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করেই কিন্তু এই মূলত অনলাইন স্যাটায়ারিক যে আন্দোলনটা শুরু। এবং অভিজিৎ দীপকে সহ তারা যে দাবি করেছেন যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবিতে, সেই পদত্যাগের দাবিতেই কিন্তু আজকে যন্তর মন্তরে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা। এছাড়া আমরা জানি এই ককরোচ জনতা পার্টির যে বিষয়টা, সেখানে কিন্তু সমাজকর্মী সোনাম ওয়াংচুক থেকে শুরু করে আন্না হাজারে সহ বিভিন্ন সমাজকর্মীরা কিন্তু সমর্থন দিয়েছেন। এই তরুণ আন্দোলনের জোয়ারটা আসলে সরকার পতন করতে পারবে নাকি, এটাই এখন আমাদের আসলে দেখার বিষয় যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো ভারতে আমরা এরকম একটা সরকারের পতন আসলে দেখতে পারবো নাকি। মালিহা, আমরা যদি বলি, সেক্ষেত্রে ভারত সরকারের উপরেই পুরোটা নির্ভর করছে। তারা এই আন্দোলনটাকে কি জোরদার হতে দেবেন কি দেবেন না, সেটা পুরোটাই মোদী সরকারের উপর নির্ভর করছে। আন্তর্জাতিক চাপ থেকে যদি কিছু হয়, সেক্ষেত্রে বলা যেতে পারে হতেও পারে, কারণ দক্ষিণ এশিয়ার ইতিহাস এমনটাই বলছে। অনেক ধন্যবাদ নাদিম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাদিম মারজান।